जय हिंद जय भारत बंधुरा तुम्हें हच्छो डिफेंस लाभार चैनल। देखो बंधुरा आज के अग्निवीर आर्मिर सबथेके गुरुत्वपूर्ण एक अध्याय निये आलोचना करब जेटा हच्छे विभिन्न राशिर एकक। देखो এই একটা টপিক যেখান থেকে এটা জিএস টপিকের মধ্যে পড়ে থাকে, জেনারেল সায়েন্সের মধ্যে পড়ে থাকে। তো জেনারেল সায়েন্সের এই একটা টপিক থেকে প্রশ্ন কিন্তু বারবার কিন্তু অগ্নিবীর আর্মি দ্বারা কিন্তু করতে দেখা গেছে। এবছরও কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসবে, তোমরা প্রশ্নগুলো দেখে বুঝতেই পারছো যে বিভিন্ন ভৌত রাশি বলা হবে এবং সেগুলোর এসআই পদ্ধতিতে এবং সিজিএস পদ্ধতিতে ইউনিটগুলো সেগুলোকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু আসবে। ডাইরেক্ট প্রশ্ন বলবে, সাপোজ একটা উদাহরণের জন্য আমি তোমাকে বোঝানোর জন্য তোমাকে বলতেই পারি যে বলবে যে বেগের একক এসআই পদ্ধতিতে বেগের একক কী বা সিজিএস পদ্ধতিতে বেগের একক কী, ডাইরেক্ট তোমাকে এভাবে প্রশ্ন করতে পারে। ওকে, তার আগে একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে আমার 10 নম্বর ক্লাস। আমার অলরেডি সব ক্লাসগুলো আমার একটা আলাদা প্লেলিস্ট করে দেওয়া হয়েছে, তুমি ইউটিউবে সেটা চেক করে প্রত্যেকটা ক্লাস করে নাও। যে কটা ক্লাস করেছি ওষুধের থেকে বেশি কার্যকরী, সেগুলোর ভিত্তিতেই কোশ্চেন আসবে, ওর বাইরে আসবে না। এবং পিডিএফ সংগ্রহ করার জন্য তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখো সেখান থেকে তুমি জয়েন্ট হয়ে যাও, পিডিএফ তুমি সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। দেখো আরেকটা জিনিস তোমরা কমেন্ট করছিলে দাদা যে আমরা যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলো কি শুধুমাত্র সোলজার জিডি টেস্টম্যান? না, এই ক্লাসগুলো অগ্নিবীর আর্মির তোমরা যতগুলো ক্যান্ডিডেট রয়েছো, সেটা তুমি সোলজার জিডি হয়ে থাকো, টেস্টম্যান হয়ে থাকো, সোলজার ক্লার্ক হয়ে থাকো, তুমি সোলজার টেকনিক্যাল, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং ওমান মিলিটারি পুলিশও তুমি হয়ে থাকো, তাহলে কিন্তু এই ক্লাসগুলো তোমার জন্য। কারণ আমি যে ক্লাসগুলো করাচ্ছি ওভারঅল সব কিছুকে মাথায় রেখে করাচ্ছি, এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। দেখো আজকে ইউনিট নিয়ে আলোচনা করব। আমরা ভৌত রাশিকে আমরা ইংরেজিতে ইউনিট বলি। তো প্রথমে হচ্ছে দৈর্ঘ্য। এই যে দৈর্ঘ্য, প্রথমত আমি সিজিএস পদ্ধতিতে এবং এসআই পদ্ধতি কী জিনিস আমি তোমাকে বলে দিই। এটা হচ্ছে দুটো, আমরা সিজিএস এবং এসআই এটা হচ্ছে দুটো একক ইউনিট, যেটা সাহায্যে আমরা এটাকে মেজারমেন্ট করি, মাপি বিভিন্ন এককগুলোকে। যেমন আমরা বলি না যে দৈর্ঘ্য এত মিটার এত মিটার এত সেন্টিমিটার বলি না, তো এগুলো একটা ইউনিটের মাধ্যমে আমরা মাপি। তো সিজিএস তোমরা মনে রাখি, এই যে সিজিএস কথাটা রয়েছে, এই সিজিএস কথার অর্থই হচ্ছে সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। অর্থাৎ সিজিএসে যে কটা একক হবে সেখানে হয় গ্রাম কথা বা সেখানে সেন্টিমিটার কথা বা সেখানে সেকেন্ড কথাটা থাকতে হবে। কারণ সিজিএসের ফুল ফর্মই হচ্ছে সেন্টিমিটার, গ্রাম এবং সেকেন্ড। ওকে, এগুলো সব কিন্তু খাতায় ভালো করে নোট করবে। তারপরে দেখো তাহলে দৈর্ঘ্যের এসআই পদ্ধতিতে একক কি? মিটার, এবং সিজিএস পদ্ধতিতে একক কি? সেন্টিমিটার। ওকে, ভরের একক আমরা দেখব। এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম এবং সিজিএস পদ্ধতিতে গ্রাম। দেখো সিজিএস পদ্ধতিতে যতগুলো ইউনিট হবে, বারবার বলছি আমি, সেখানে গ্রাম, সেন্টিমিটার, সেকেন্ড এই কথাগুলো কিন্তু থাকবে। ওকে, দেখো তারপরে হচ্ছে সময়ের একক কি? সময়ের একক হচ্ছে এদিকটা, এগুলো হচ্ছে ভৌত রাশির নাম। ওকে, আর এটা এসআই পদ্ধতিতে একক, এটা সিজিএস পদ্ধতিতে একক। এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিলাম। তো সময়ের একক হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে হচ্ছে সেন্টিমিটার। ওকে, সিজিএস পদ্ধতিতে হচ্ছে কি আমাদের সেকেন্ড এবং এসআই পদ্ধতিতেও সেকেন্ড। অর্থাৎ সময়ের দুটো ক্ষেত্রেই কিন্তু একই ইউনিট থাকবে, যেটা হচ্ছে সেকেন্ড। দু কথায় একই জায়গায়, মানে দুটোই আমরা শব্দ একই রকম পাবো। ওকে, তারপরে দেখো যে ক্ষেত্রফল আমরা বুঝতে পারছি, আমাদের যে ক্ষেত্রফলের অঙ্ক করি, বড় ক্ষেত্র, আয়তক্ষেত্র, সেই ক্ষেত্রফল। তো ক্ষেত্রফলের এসআই পদ্ধতিতে যে একক সেটা হচ্ছে বর্গ মিটার এবং সিজিএস পদ্ধতিতে যে একক সেটা হচ্ছে বর্গ সেন্টিমিটার। এই জিনিসগুলো একটু মাথায় রেখো। তারপরে হচ্ছে আয়তনের একক হচ্ছে ঘনমিটার। এই নামগুলো আমরা শুনেছি না। ঘন আয়তনকে আমরা কি সাইন দ্বারা প্রকাশ করে থাকি? মিটারকে আমরা লিখি এম এবং ঘনকে আমরা মাথায় দিই 3, সেটা হয়ে যায় ঘন। যেমন বর্গ মিটারকে আমরা কি? মিটারকে লিখি এম এবং বর্গর জন্য দিয়ে আমরা একটা স্কোয়ার, যেটাকে বলি বর্গ। আমরা বর্গের অঙ্ক করেছি না, সে বর্গমূল, সেই জিনিসগুলোই আর কি। বর্গ ঘন মানেই 3 থাকবে, এই জিনিসগুলো। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে একক কি? ঘন সেন্টিমিটার। আমি তো প্রথমেই বলেছি এখানে সেন্টিমিটার কথাটা থাকবে। তারপরে হচ্ছে ঘনত্ব মনে হচ্ছে যেটা হচ্ছে আমাদের লুডুর ছক্কা। ওকে, তো এটার এসআই পদ্ধতিতে একক হচ্ছে কিলোগ্রাম পার সেকেন্ড। এবার তোমরা এটাকে বা ভেবে নিও না। হ্যাঁ, এই যে কিলোগ্রামের পর একটা দাগ রয়েছে না, এই যে দাগ, এই দাগটাকে তোমরা কোনো সময় বা ভেবে নিও না, কিলোগ্রাম বা ঘনমিটার এরকমটা ভেবো না। এটার ইউনিটটাই হচ্ছে, এটাকে আমরা এই দাগটাকে বলি, একটা কথা আমরা বলি, সেটাকে হচ্ছে পয়াকার রো, পার কথা বলি। তাহলে কি হবে যে ঘনত্বের আমাদের এসআই পদ্ধতিতে একক কি? যে কিলোগ্রাম পার ঘনমিটার। এবং আমাদের সিজিএস পদ্ধতিতে একক কি? যে গ্রাম পার ঘন
সেন্টিমিটার, এই জিনিসগুলো একটু বুঝবে। তারপর হচ্ছে বেগ, বেগকে স্টার মেরে রাখো, অলরেডি পরীক্ষায় চলে এসেছে, তো এটা আবার আসার সম্ভাবনা রয়েছে। তো এই এসআই পদ্ধতিতে বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, কি মিটার পার সেকেন্ড হচ্ছে এসআই পদ্ধতি একক, এবং সিজিএস পদ্ধতি একক কি, যেটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, সেন্টিমিটার পার সেকেন্ড, এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। ওকে, তারপরে দেখো ত্বরণকে ইংরেজিতে আমরা অ্যাক্সেলারেশন বলে থাকি। হ্যাঁ, তো এই জিনিসগুলো ত্বরণ কী, বল কী, এগুলোর আমি এখন সংজ্ঞা দিচ্ছি না। হ্যাঁ, তুমি জাস্ট একটা ধারণা আমি দিয়ে রাখছি। ত্বরণ কী জিনিস, তুমি ধরো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তুমি যাবে কি যাবে না। ধরে নাও আমি বললাম যে তুমি তোমার বাড়ি থেকে স্কুল পর্যন্ত যাবে। এবার বাড়ি থেকে স্কুল পর্যন্ত তুমি একটা সাইকেল চালিয়ে যাও কিংবা বাইক চালিয়ে যাও, তুমি যখন যাচ্ছ তুমি কি একই গতিতে যাচ্ছ? কখনো গাড়ি, তুমি যদি বাইকে যাও কখনো দেখবে তুমি গাড়ি 40-এ চালাবে, আবার কখনো দেখবে 60-এ চালাবে। কখনো একটা রাস্তা ভাঙার জন্য তোমাকে স্লো করতে হবে, একটা স্লো করতে হবে। অর্থাৎ ত্বরণ কথার অর্থ হচ্ছে তোমাকে আমি একটা জায়গা দিয়ে দিয়েছি ফিক্স, তুমি সেখানে পৌঁছাবে, সেটা কিন্তু একটা সময় মাফিক, একটা সময়কে কাজে লাগিয়ে কিন্তু পৌঁছাবে, তাই না? একটা টাইমের ব্যাপারটা থাকবে। হ্যাঁ, সেই সময়কে কাজে লাগিয়ে তুমি পৌঁছাবে, এবং সেটা একটা সেই রাস্তাটা সেই স্লো বেশি তুমি কিন্তু সেটা তো রয়েছে, এবং সেটা যে ডিস্টেন্সটা তোমাকে যে কভার করবে সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে হবে, সেটাকে আমাদের ত্বরণ বলে থাকি আমরা। তার জন্যই দেখো মিটার পার সেকেন্ড, কেন সেকেন্ডের মিটার পার সেকেন্ডের স্কোয়ার, এই জিনিসটা একটু মাথায় রেখো। স্কোয়ারটা কেন? কারণ আমরা একটা সেকেন্ডে একটা টাইমের মধ্যে আমাকে পৌঁছাচ্ছি। এই ত্বরণের সংজ্ঞাটাই না সব থেকে বেশি পরীক্ষায় আসে, ত্বরণের যে ইউনিটগুলো সেটাই সব থেকে বেশি আসে, কারণ এখানে সেকেন্ডের স্কোয়ারটা থাকে, কিন্তু ক্যান্ডিডেটরা পরীক্ষার হলে গিয়ে ভুলে যায় যে সেকেন্ডের স্কোয়ার আদৌ ছিল কি ছিল না। কিন্তু তোমরা আমার ক্লাস করার পর আশা করছি মনে রাখতে পারবে যে এর একটা স্কোয়ার বলে কোনো শব্দ রয়েছে। তাহলে সেন্টিমিটার পার সেকেন্ডের স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস পদ্ধতি একক, আর এসআই পদ্ধতি হচ্ছে মিটার পার সেকেন্ডের স্কোয়ার। আশা করছি বোঝাতে পেরেছি। তারপরে বলের কিন্তু এসআই পদ্ধতিতে খুবই গুরুত্বপূর্ণ। বলের এসআই পদ্ধতিতে একক হচ্ছে নিউটন, এবং সিজিএস পদ্ধতিতে ডাইন। তোমরা পড়েছো যে সিজিএস ডাইন, এই জিনিসগুলো কিন্তু পড়েছো। তারপরে যে চাপের এককে 4খানা স্টার মেরে রেখে দাও। প্রত্যেকটা আমার ইউনিট আছে যেগুলো আলোচনা করবো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? একটাও ছাড়া যাবে না। তুমি যদি ভেবেও যে এই ইউনিটটা আমি পড়বো না, তাহলে সেটা তোমার মূর্খামো বলে মনে হবে, সেটাই দেখবে পরীক্ষায় আসবে। তো চাপের একক হচ্ছে এসআই পদ্ধতিতে হচ্ছে পাস্কেল। এই পাস্কেলকে আরেকটা অন্য নাম বলি, যেটা হচ্ছে নিউটন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? পাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার। এই পার কথাটাও কিন্তু সঙ্গে থাকবে। পাস্কেল বা যদি তুমি শুধু পাস্কেল বলো তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার লাগানোর দরকার নেই, কিন্তু তুমি যদি নিউটন বলো তখন কিন্তু তোমার লাগবে নিউটন পার মিটার স্কোয়ার। পরীক্ষার হলে তোমার যদি মিটার স্কোয়ার কথাটা যদি না থাকে, শুধু যদি পাস্কেল আর নিউটনের মধ্যেও যদি থাকে, তাও কিন্তু সেটা উত্তর হয়ে যাবে। ওকে, সেটাও কিন্তু ক্লিয়ার করে দিলাম। তারপরে হচ্ছে কি আমাদের কি পদ্ধতিতে, আমাদের যেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে কি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, কিন্তু এটা সিজিএস পদ্ধতিতে একক হয়ে যাবে। বা শুধু ডাইন তো হবে না, ডাইন পার সেন্টিমিটার পার স্কোয়ার কিন্তু এটাই হবে, ঠিক আছে? তো পরীক্ষার হলে আমি একটু ভুল বললাম, তোমাদের যদি শুধু যদি পরীক্ষায় নিউটন কথাটা থাকে, সেটা কিন্তু বলের একক হয়ে যাবে। মানে তোমাকে এই পুরো ভাষাটাই থাকবে। পাস্কেল শুধু থাকতে পারে, আর পাস্কেল যদি না থাকে তখন তোমার থাকবে নিউটন পার মিটার স্কোয়ার, আর এটা ডাইন পার সেন্টিমিটার পার স্কোয়ার, এই শব্দগুলো কিন্তু থাকবে। তারপরে কার্য বা শক্তির একক হচ্ছে, আচ্ছা এই কার্য শক্তি দুটো আলাদা জিনিস, এবং দুটোরই এসআই পদ্ধতি একক হচ্ছে জুল, এবং সিজিএস পদ্ধতি হচ্ছে আর্গ। হ্যাঁ, এই সিজিএস পদ্ধতিটা সব থেকে বেশি ভুল করে, সবাই জুল মেরে চলে আসে, কিন্তু সিজিএস পদ্ধতিতে এর একটা ইউনিট রয়েছে যেটা হচ্ছে আর্গ, এটা কিন্তু একটু মাথায় রেখো। তারপরে হচ্ছে ক্ষমতার এসআই পদ্ধতিতে একক হচ্ছে ওয়াট, এবং সিজিএস পদ্ধতি হচ্ছে আর্ক পার সেকেন্ড। দেখেছো, আর্ক পার সেকেন্ড, এটা কিন্তু ক্ষমতার একক। তারপরে হচ্ছে কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। কম্পাঙ্ক মানে এই যে আমাদের শব্দ, আমি যে তোমাদেরকে পড়াচ্ছি বা বলছি, এই যে একটা আমার কম্পন হচ্ছে, আমার মুখ থেকে যে একটা শব্দ ধ্বনি বেরোচ্ছে কম্পন, সেটা আমরা কিসের সাহায্যে মাপি? হার্জের সাহায্যে মাপি। সেটা এসআই এবং সিজিএস দুটোর ক্ষেত্রে কিন্তু এই ইউনিটটা সেম থাকবে। ওকে, তারপরে কোণ, আমরা যে কোণগুলো বলি না, এই যে কোণের সাইন দিই, সেই কোণের একক হচ্ছে এসআই পদ্ধতি হচ্ছে রেডিয়ান, এবং তোমার সিজিএস পদ্ধতিও রেডিয়ান। দুটোর ক্ষেত্রেই কিন্তু একই, সিজিএস এবং এসআই দুটোর ক্ষেত্রেই কিন্তু কোণের একক কিন্তু রেডিয়ান উত্তর হবে। ওকে, তারপরে দেখো তাপের একক আমাদের এসআই পদ্ধতি হচ্ছে জুল, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমাকে যদি স্পেসিফিক প্রশ্ন করে তাপের একক কী, তোমার যদি ক্যালোরি আর জুলের মধ্যে যদি কোনো একটা অপশান থাকে সেটাই তুমি মেরে আসবে। আর তোমাকে যদি ইন্ডিকেট করে দেয় প্রশ্নের যে এসআই পদ্ধতিতে তাপের একক কী বা সিজিএস পদ্ধতিতে তাপের একক কী, সেক্ষেত্রে কিন্তু তোমার ক্যালোরি উত্তর হয়ে যাবে। দেখো, এতক্ষণ আমি যতগুলো ইউনিট বললাম সবগুলোর ক্ষেত্রে এই সেম জিনিসটাই অ্যাপ্লাই হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। সাপোজ বললাম আমি, ধরে নাও এই কার্য
এবং শক্তির একক কী? তোমার ধরো পরীক্ষায় জুল এবং আর্গের মধ্যে ডাইরেক্ট বললো, এসআই সিজিএস কিছু বললো না, ডাইরেক্ট বললো যে কার্য বা শক্তির একক কী, তাহলে দেখবে তোমার পরীক্ষাতে হয় জুল কিংবা আর্গ, যে কোনো একটাই অপশান থাকবে, একসাথে দুটো থাকবে না, ঠিক আছে। আর যদি তোমাকে স্পেসিফিক বলে দেয় এসআই পদ্ধতিতে একক কী, তাহলে কিন্তু জুল, আর সিজিএস পদ্ধতিতে একক কী, তখন কিন্তু আর্গ। এই জিনিসগুলো একটু পরীক্ষায় কীভাবে প্রশ্ন আসে সেটাও ক্লিয়ার করে দিলাম। তারপরে তাপমাত্রা, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, তাপমাত্রার এসআই পদ্ধতি একক কি? কেলভিন। এই জিনিসগুলো একটু মনে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। এবং আরেকটা জিনিস মনে রাখবে যে আমাদের যে তাপমাত্রাকে আমরা যেটা সাইন দ্বারা প্রকাশ করি, যেটা হচ্ছে আমাদের সেলসিয়াস বলি থাকি আমরা, তাপমাত্রার সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে সেলসিয়াস বা ফারেনহাইট। ওকে, সেলসিয়াস বা ফারেনহাইট দ্বারা প্রকাশ করে থাকি। তারপরে হচ্ছে তাপ ধারকত্ব, ঠিক আছে, বা তার ধারকত্ব, ঠিক আছে, তাপ ধারকত্ব, যেটা আমাদের মানে কী বলবো, এসআই পদ্ধতিতে যার ইউনিট হচ্ছে জুল পার কেলভিন। ওকে, জুল পার কেলভিন। এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। এই কথাটাকে আমরা কি বলি জানো তো? এই কথাটাকে তোমাকে আমরা ডিগ্রি সেলসিয়াস বলি। তোমাকে পরীক্ষায় কিন্তু এরকম সাইন দেওয়া থাকতে পারে, কিংবা ডাইরেক্ট লেখা দিয়ে থাকতে পারে ডিগ্রি সেলসিয়াস কথাটাও থাকতে পারে, যে কোনো একটা কথা লেখা থাকতেই পারে তোমার, ঠিক আছে, সেটাও কিন্তু ক্লিয়ার করে দিলাম। বা ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি সেলসিয়াস, এই শব্দগুলো। তারপরে জল সমের একক কী? জল সমের একক হচ্ছে কিলোগ্রাম। কিসের পদ্ধতিতে? এসআই পদ্ধতি হচ্ছে কিলোগ্রাম এবং সিজিএস পদ্ধতি হচ্ছে গ্রাম। তারপরে হচ্ছে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এসআই পদ্ধতিতে অ্যাম্পিয়ার এবং সিজিএস পদ্ধতিতে তোমাদের এটা মনে রাখার কোনো দরকার নেই। শুধু মনে রেখো যে প্রবাহ মাত্রার একক হচ্ছে কিন্তু আমাদের কি? অ্যাম্পিয়ার। ওকে, তো প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। যেমন আমাদের ভোল্টামিটারের বিভব প্রভেদের একক পাবো আমরা ভোল্ট মিটার, এই জিনিসগুলো। তো পরে সবগুলোই আমরা দেখবো বরাবরই, তো একটু ধীরে ধীরেই করবো, খুব তাড়াহুড়া করার চেষ্টা করবো না আমরা। তারপরে হচ্ছে কি আমাদের আধানের এসআই পদ্ধতিতে একক হচ্ছে কুলম্ব। ওকে, কুলম্ব হচ্ছে আধানের এসআই পদ্ধতিতে একক। এবং সিজিএস পদ্ধতিতে যেটা হচ্ছে স্ট্যাট কুলম্ব বা যেটাকে ফ্র্যাঙ্কলিন বলা হয়ে থাকে। ওকে, সিজিএস পদ্ধতিতে। তো বেশিরভাগ ক্ষেত্রে আধানের একক কিন্তু কুলম্বটাই আসে। এটা খুব রেয়ার সম্ভাবনা এটা আসার। এখনও পর্যন্ত আমি পরীক্ষায় দেখেনি যে আধানের সিজিএস পদ্ধতিতে একক, সেটা কিন্তু পরীক্ষায় এসেছে। তো আমি যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো বলবো সেগুলো একটু মাথায় রেখো এবং আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবে। ওকে, কেউ ক্লাসটাকে স্কিপ করে বেরিয়ে যাবে না। হ্যাঁ, অনেক মহারথী তোমরা থাকো যে ক্লাসগুলো স্কিপ করে বেরিয়ে যাও। আর একটা জিনিস বলবো, তুমি যদি অগ্নিবীর আর্মির ডেলি ক্লাস যদি পেতে চাও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, দেখবে অনেক উপকার হবে, তোমাদের এই ভিডিওর ক্লাসগুলো পাবে এবং তুমি পরীক্ষা দিয়ে আসবে, ক্র্যাক করবে, আমারও ভালো লাগবে, তাই না? চাকরি পেলে সবারই ভালো লাগে। তারপরে হচ্ছে রোধাঙ্কের একক কী? রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। এসআই পদ্ধতিতে হচ্ছে কি? ওহম মিটার। ওকে, এবং যেটা সিজিএস পদ্ধতিতে আমাদের যে একক সেটা হচ্ছে ওহম সেন্টিমিটার। এখানে তো সেন্টিমিটারের গল্প থাকবেই, কারণ সিজিএসের ফুল ফর্মে সেন্টিমিটার গ্রাম আমার এই কথাগুলো রয়েছে। যেমন স্মরণটা খুবই গুরুত্বপূর্ণ। স্মরণের একক হচ্ছে এসআই পদ্ধতি হচ্ছে মিটার এবং সিজিএস পদ্ধতি হচ্ছে সেন্টিমিটার। যাই হোক, এটা আমার একটু মনে থাকবে, সহজ একটা ইউনিট, সেরকম কোনো কঠিন নয়। তোমরা লিনতাপ শুনেছো না? সেই লিনতাপের একক কী? সেই লিনতাপের একক হচ্ছে জুল পার কিলোগ্রাম হচ্ছে এসআই পদ্ধতিতে, এবং সিজিএস পদ্ধতিতে হচ্ছে ক্যালোরি পার গ্রাম। তো এই জিনিসগুলো ক্যালোরি পার গ্রাম। তোমাদের নেক্সট যে আমি ক্লাসটা আনবো সেটাও কিন্তু জিএসের উপরে আনবো। সম্ভবত আমি সেটা আনবো বিভিন্ন আবিষ্কর্তা নিয়ে, অর্থাৎ কে কী জিনিস আবিষ্কার করেছে। ওকে, সেটা সায়েন্সেরই আনবো আমি, সেটা জীবনবিজ্ঞান হোক কিংবা ভৌতবিজ্ঞান হোক, আমি দেখব সেটা কোনটা বেটার হচ্ছে। যেমন আমি কথায় এখন একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আমি এখন বললাম রক্তের গ্রুপকে আবিষ্কার করেছে, এই জিনিসগুলো। তারপরে তোমাকে এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ব্যারোমিটারকে আবিষ্কার করেছে, এই প্রশ্নগুলো বারবার কিন্তু আর্মি দ্বারা কিন্তু এই প্রশ্নগুলো বলা হয়েছে এবং ভবিষ্যতেও হবে। ওকে, তারপরে হচ্ছে কি যে দীপন প্রাবল্যের একক কিন্তু একটাই মনে রাখবে, যেটা হচ্ছে ক্যান্ডেলা। খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই ক্যান্ডেলা হচ্ছে দীপন প্রাবল্যের একক। এই একটাই মনে রাখো, বেশি মনে রাখার কোনো দরকার নেই, তোমাকে ব্রেন ও মাথা খামানোর কোনো দরকার নেই। তারপরে কি যে পদার্থের পরিমাণের একক হচ্ছে আমাদের এসআই পদ্ধতিতে পদার্থের পরিমাণের একক হচ্ছে মোল। সিজিএস পদ্ধতিতে কোনো এগুলোর একক হয় না, তার জন্য এগুলো দাগ মানে চিহ্ন দেওয়া হয়েছে, বাই একটা হাইপেন চিহ্ন দেওয়া রয়েছে, কারণ এগুলোর কোনো সিজিএস পদ্ধতিতে ইউনিট হয় না। ওকে, তারপরে উষ্ণতার একক কিন্তু কেলভিন। যাই হোক, এটা আমার মনে পূর্বে আলোচনা করেছিল। তাপমাত্রারও একক কি? আমার কেলভিন, আবার উষ্ণতার একক কিন্তু কেলভিন। এই জিনিসগুলো কিন্তু গুলিয়ে ফেলো না, এই জিনিসগুলো কিন্তু মনে রেখো যে তাপমাত্রা কোথায়
কোথায় আসছে, কোথায় উষ্ণতা আসছে, এই জিনিসগুলো একটু ওলট পালট করে ফেলো না। পরীক্ষা আসছে তখন তোমার ব্রেনের মধ্যে গুলিয়ে যাবে। আমি যেভাবে বলছি সেভাবেই তুমি খাতায় নোটস করো বা পিডিএফ করে তুমি যাই করো না কেন, সেভাবেই তুমি পড়াটার চেষ্টা করো। দেখবে ডেফিনেটলি তোমার এক্সামটা ভালো হবেই হবে, গ্যারান্টির সাথে বললাম। তো যাই হোক, আজকে এই মোটামুটি এই পর্যন্ত ছিল ক্লাসটা। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।